এই ঘটনাটা ঘটেছিল আমার সাথে ছোটোবেলায়। তখন সালটা হবে 2006 কি 7। তো সকলেই জানেন ছোটোবেলায় সবারই শখ থাকে আম কুড়োনো বা তেঁতুল কুড়োনো অথবা বড়ই কুড়োনো। তো তেমনিভাবে একই রকম আমারও খুব শখ ছিল। তো আমি প্রতিনিয়ত, অর্থাৎ তখন সময়টা ছিল শীতের শেষের দিকে, অর্থাৎ বড়ইয়ের যে সিজনটা সেই সময়টা। তো আমি সহ আরও অন্যান্য গ্রামের ছেলেমেয়েরা ভোরের আজানের পরপরই বড়ই কুড়াতে যেতাম। তো যেখানে বড়ই কুড়াতে যেতাম সেই বাড়িটা আমাদের বাড়ি থেকে প্রায় 4-5 বাড়ি পরেই ছিল, অর্থাৎ আমাদের বাড়ি থেকে 100 বা 200 মিটার দূরবর্তী বা এই এরিয়ার মধ্যেই। তো আমি তাদের থেকেও অনেক ছোট ছিলাম যারা আমার সঙ্গে বড়ই কুড়াতে যেত। তো আমি দেখা যেত যখন তাদের সঙ্গে বড়ই কুড়াতে যেতাম তো তারা আমার থেকে বেশি পরিমাণ বড়ই তুলতো, কেননা আমি ছোট ছিলাম তাদের তুলনায়, এই জন্য। তো আমি মনে মনে ভাবতাম যে আমি কেন বড়ই কম পাই, ওরা এত বড়ই নিয়ে যায় বাট আমি বড়ই কম পাই, আমাকে ওদের থেকে বেশি কুড়াতে হবে। তো এই চিন্তা ভাবনাগুলো আমি প্রতিদিনই করতাম, কিন্তু চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। দেখা যেত আমি যখন বড়ই কুড়াতে যাই তো তার আগেই তারা ওখানে উপস্থিত এবং আমার আগেই তারা অনেকগুলো বড়ই কুড়িয়ে ফেলছে বা জমা করে ফেলছে। তো হঠাৎ একদিন আমি ভাবলাম যে আজকে সবার আগে আমি যাব। আচ্ছা। এই চিন্তা ভাবনা করে আমি সারা রাত ঘুমাইনি, অর্থাৎ আমার মাথার মধ্যে একটাই চিন্তা, আমাকে তাদের আগে যেতেই হবে এবং কিভাবে খুব বেশি বড়ই বা তাদের তুলনায় বেশি বড়ই কুড়ানো যায় এটা নিয়ে ভাবতে ভাবতে আমার সময়টা কাটতে থাকে। তো হঠাৎ এক সময় মনে হলো যে এখন হয়তো বা ভোর হয়ে গেছে, এখন আমার যা দরকার। তো এই চিন্তা ভাবনা করে আমি যথারীতি প্রতিদিনের ন্যায় ঘর থেকে বের হই। একটা কথা বলে রাখা ভালো যে আমার বাবা মা, অর্থাৎ আমি যখন ছোট ছিলাম, অর্থাৎ আমার বয়স যখন 10-11, তখন আমি তাদের কাছেই ঘুমাইতাম। তো আমি যখন ঘর থেকে বের হই তখন আমার মা চেতন পায়, অর্থাৎ আমাকে বলে যে বাবা কই যাচ্ছিস। আমি বলছিলাম যে মা আমি বড়ি তুলতে যাচ্ছি। কয় এত রাত্রে? আমি কই না মা, রাত তো বেশি হয় নাই, ভোর তো হয়েই গেছে, আজান দিয়ে দিচ্ছে। তো মায়ের কথা বললো যে ঠিক আছে যা, সাবধানে যাস। তো আমি ঘরের খিলটি খুলে যথারীতি আগের মতোই বের হলাম। তো বড়ই তলা আমি হাজির, গিয়ে দেখি কেউ নাই। তো আমি মনে মনে একটু আনন্দও পেলাম যে আজকে আমি অনেক বড়ই তুলব। তো সেখানে গিয়ে দেখলাম যে গাছের চারপাশ দিয়ে প্রচুর পরিমাণে বড়ই পড়ে আছে। তো এই সঙ্গে আরেকটা ব্যাপার বলে রাখা ভালো যে আমি যেখানে বড়ই তুলতে গিয়েছি, অর্থাৎ আমার বাড়ি থেকে প্রায় 100-200 মিটার এরিয়ার মধ্যেই, তো সেই বাড়িটি ছিল অতি প্রাচীন, অর্থাৎ অনেক পুরাতন। বড়ই গাছটি ছিল এমন একটি ঘরের পাশে যে ঘরটিতে দেখা যায় যে তারা গ্রীষ্মের সিজন হোক বা ওই শীতের সিজন হোক, মানে ধানের চাষের সময় তারা অনেক ধান অথবা পাট ইত্যাদি ধরনের জিনিস রাখতো। তো আমি যখন বড়ই তুলতেছিলাম তো সেখানে দুই পাশে অর্থাৎ বেড়া আছে, অনেকে চিনবেন যে পাটের কাঠি, অর্থাৎ পাট কাঠি আমরা বলে থাকি। অর্থাৎ ওই গাছটি এমন একটা জায়গায় ছিল যে দুই পাশ দিয়ে পাট কাঠির বেড়া দেওয়া ছিল। তো আমি বড়ই তুলতে তুলতে প্রায় গাছ থেকে একটু দূরের দিকে যাই, অর্থাৎ ওই দূরে দেখা যায় যে আপনারা জানবেন যে গ্রাম অঞ্চলে দেখা যায় যে বন জঙ্গলে ঘেরাও থাকে, আর তখনকার সময়ে দেখা যায় প্রচুর পরিমাণে গাছগাছালি ছিল, মানুষের সংখ্যা কম থাকায় দেখা যায় ঘনবসতিটাও কম ছিল। আচ্ছা। তো ওই যে বন বা জঙ্গল, অর্থাৎ ওই বড়ই গাছ থেকে প্রায় 15-20 হাত ধরেই দেখা যায় কিছু কবরও ছিল, বাঁশের ঝাড়, কবর ইত্যাদি। তো আমি দেখলাম যেটা যে যতই আমি বড়ই পাচ্ছি, অর্থাৎ ওই কবর বা বাঁশঝাড়ের দিকে যাচ্ছি,
ততই বড়ইটা আরও বেশি পাচ্ছি। কিন্তু আমার মনে কিন্তু এটুকু ভয় ছিল না যে এখন রাত কয়টা বাজে বা কেউ আসতেছে না কেন। তবে আমার মনে একটাই আনন্দ ছিল যে আজকে আমি অনেক বড়ই তুলবো এবং অনেক বড়ই আমি পাচ্ছি। আচ্ছা। তো বড়ই তুলতে তুলতে আমি হঠাৎ মানে সামনের দিকে এগিয়ে যায়, অর্থাৎ ওই জঙ্গলের দিকে যেখানে কবরগুলো রয়েছে। আমার খেয়ালই নেই যে এদিকে কবর বা বাঁধঝাড়। তো হঠাৎ করে আমার পিছনের কথা মনে পড়ে গেছে যে আমি বড়ি তুলতে তুলতে এদিকে আসছি, এদিকে এত অন্ধকার, মানে আমার হঠাৎ করে মানে একটা ভয় ভয় ভাব চলে আসছে। আর এছাড়াও আমি শুনছি অন্যান্যদের থেকে যে কবর বা বাঁধঝাড়ের আশেপাশে বা ওখানে অনেক ভয় থাকে। তো হঠাৎ করে আমার মন কেমন যেন মানে ওই ভূতের কাহিনীর ওই ব্যাপারগুলো মনে শিউরে ওঠে। আচ্ছা। তো আমি ভয়ও পাচ্ছি, আবার ভাবতেছি যে কেউ আসে না কেন। তো বাড়ি যাব কি যাব না, না কি করব, আমি একটা দোটানার মধ্যে পড়ে গেছি। তো হঠাৎ করে আমার শরীরের লোমগুলো কেমন যেন দাঁড়িয়ে গেল, অর্থাৎ কাটা দিয়ে উঠলো, এবং আমার কাছে মনে হলো কেউ আমার আশেপাশে ঘুরতেছে। কিন্তু আমি এদিক ওদিকে তাকিতুকি করতেছিলাম, আমি কাউকেই দেখতে পাচ্ছিলাম না। আবার মাঝে মাঝে ভাবতেছি যে কেউ আসে না কেন। হঠাৎ আমি যখন ওই বড়ই গাছের দিকে ওই জঙ্গল থেকে আসতেছিলাম, অর্থাৎ ওখান থেকে আমি ফিরে আসতেছিলাম, তো দেখি আমার সামনে একটা কালো বিড়াল। আচ্ছা। বিড়ালের দিকে তাকিয়ে দেখলাম সে আমার দিকে বড় বড় দুইটা চোখ করে তাকিয়ে আছে, ঠিক এক দৃষ্টিতে। আমি মানে তাকে দেখি কেমন যেন মানে অবাক হয়ে গেলাম যে এই বিড়ালটিকে তো আগে দেখি নেই, তো হঠাৎ করে এখানে আবার বিড়াল কীভাবে আসলো। তো আমি বিড়ালটিকে ওখান থেকে তাড়ানোর চেষ্টা করলাম যে বিড়াল যা যা। তো বিড়াল দেখা যায় যে আমার এই কথা শুনে সে আরও মনে হচ্ছে আমার দিকে এগিয়ে আসতেছে। তো তখন আমার মনের মধ্যে মানে কেমন যেন একটা ভয় ভয় ভাব চলে আসলো যে এটি কি আসলেই বিড়াল নাকি অন্য কিছু। তো আমি এটা মনে করে আমি মাটি থেকে একটা ঢিলা তুললাম যে বিড়ালটার দিকে ছুঁড়ে দেব। তো বিড়ালটার দিকে ঢিলাটা উঠিয়ে বিড়ালটার দিকে যেই ছুঁড়ে দিতে নিছি, বিড়ালটা একটা লাফ দিয়ে আমার হাত কামড়ে ধরলো। আচ্ছা। আমি তখনই অনেক ভয় পেয়ে গেলাম এবং অনেক জোরে জোরে বিড়ালটা তার শব্দ করতেছিল, বিড়ালের শব্দ যেমনটা হয় সেভাবে করতেছিল। আমি তার এই ধরনের আচার আচরণ দেখে মানে ওখান থেকে খুব দ্রুত বড়ই গাছের তলায় চলে আসলাম। কিন্তু তারপরেও দেখলাম যে বিড়ালটা ওখান থেকে সরতেছে না, অর্থাৎ সে আমার দিকে আরও এগিয়ে আসতেছে। আরেকটা ব্যাপার বলে রাখা ভালো যে আমি যখন আশেপাশের দিকে তাকাচ্ছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে অন্ধকারটা কেমন যেন আরও বেশি বেশি ঘনিয়ে আসতেছে। আমি খুব ভয় পাচ্ছি এবং ভাবতেছি যে আল্লাহ আজকে আমার কি হবে, আমার সাথে কেন এমনটা ঘটতেছে, আর অন্যান্যরা কেন আজকে বড়ি তুলতে আসতেছে না। এই কথা ভাবতে ভাবতেই এখন দেখি সামনে সেই একটা বিড়াল থেকে আরও 2-3টে বিড়াল হয়ে গেল, এবং সেই বিড়ালগুলো কেমন যেন আমার দিক বড় বড় চোখ করে তাকিয়ে আছে, যেন তারা আমাকে কিছু বলবে বা আমার প্রতি তাদের অনেক রাগ, অনেক অভিমান। হঠাৎ করে একটা বিড়াল দেখলাম আস্তে আস্তে সেই আগের বিড়াল থেকে একটু একটু করে বড় হচ্ছে। অর্থাৎ আপনারা নিশ্চয়ই দেখবেন যে গ্রাম অঞ্চলে যে কুকুরের বাচ্চাগুলো আছে, সেই বাচ্চাগুলো যখন 3 থেকে 4 মাসের হয়, অর্থাৎ বড় হয়, তো সেই বিড়ালটা আস্তে আস্তে অতবার হয়ে গেল এবং সে এক দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি ভয়ও পাচ্ছি, আবার ভাবতেছি কি করব, দৌড় দেব নাকি বিড়ালের দিকে আবার তাকে সরানোর জন্য কিছু করব। এরকম ভাবতে ভাবতেই সেই বিড়ালটা প্রায় কুকুরের ন্যায় হয়ে গেল, অনেক বড় বড় এবং অনেক বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে রয়েছে। আর আশেপাশে যে 2টা বিড়াল ছিল, সেই 2টা বিড়াল সেখান থেকে একটা দৌড় দিল। আমি এ ধরনের দৃশ্য দেখে খুব হতবাক হয়ে যাচ্ছে এবং বারবার এটাই ভাবতেছি যে আমার কি হবে আজকে, আমি কেন আজকে এরকম করতেছি বা আমার সাথে এরকমটা কেন হচ্ছে। তো আমি
এই ধরনের চিন্তা ভাবনাগুলো যখন আমার মধ্যে চলে আসলো যে আজকে হয়তো বা আমি আর বাড়িতে ফিরতে পারবো না, তখন দেখলাম যে ওই বিড়ালটা মানে অন্য একটা রূপ ধারণ করলো। সেই রূপটা হয়তো বা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এতটাই ভয়ানক ছিল যে তার চেহারা খুবই বিশ্রী ছিল এবং কেমন যেন একটা গন্ধ আসতেছিল। আচ্ছা। হঠাৎ করে সে আমার দিকে যে ছুটে আসলো, তখন আমি একটা চিৎকার দিলাম। চিৎকার দেওয়ার পরে আমি মাটিতে লুটিয়ে পড়লাম। তো যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি চারপাশে তাকিয়ে দেখলাম যে আমার আশেপাশে অনেক লোকজন, তাদের সারা শব্দ হচ্ছে এবং তারা বলতেছিল যে ও এখানে কিভাবে আসলো, এত রাত্রে কেন আসলো, আর কি ঘটছিল ওর সাথে। তো আমি বলতে পারবো না যে যখন ওই বিড়ালটা আমার দিকে আসছিল আমি কি করছিলাম বা আমার সাথে কি ঘটনা ঘটছিল, সেটা আমার মনে নেই। কিন্তু এতটুকুই আমার মনে আছে, তার যে চেহারা বা বিশ্রীর যে গন্ধটা পেয়েছিলাম সেটা এখনও আমি ভুলতে পারি না। মাঝে মধ্যে রাত্রে আমি সেই দৃশ্যটা স্বপ্নে দেখি এবং আমার কাছে মনে হয় যেন সেটা আমার আশেপাশেই ঘোরাঘুরি করে।